সকালবেলা স্নান করার সময় চুলের মধ্যে শ্যাম্পু দিয়েছি। তো আজকে অনেক দিন পর চুলে শ্যাম্পু দিলাম। তো সারাদিনে কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলাম, মাথাটা আর আঁচড়ানোর সময় পাইনি। তো বন্ধুরা, এখন বিকেলবেলা, তো বিকেল এখন 4:30 কি 5টার মতো বাজে। তো এখন বসেছি মাথাটা আঁচড়ানোর জন্য। তো মাথাটা আঁচড়িয়ে নিয়ে, মানে চুলগুলো আঁচড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কি মাথার মধ্যে একটু তেল নিয়ে নেবো। তো ওদিকে ছেলেকে ডাকছি যে সোনা আমাকে তেলের কোটোটা একটু দিয়ে যাও। তো দেখো ওখান থেকে কীভাবে দিচ্ছে। তো ওকে কেন যে ডাকলাম, তো আসার পথে আবার ওখানে মা বারান্দার মধ্যে কাপ রেখেছে, একটা কাপ ভেঙে ফেলেছে, তাই ওখানে বসে বসে হাসছি। আর ও বলছে যে রাখার কোনো জায়গায় পাইনি। তো ওর যে ভুল সেটা ও বলছে না, তো তবু মানে বলছে যে ও ঠাম্মির ভুল, যে ওই জায়গায় রেখেছে ওই জন্য ভেঙে গেছে। তো এখন হচ্ছে উপরে উপরে, মানে এত গরম পড়েছে না, বেশি একটা তেলও দিব না। তো মাথার উপরে উপরে একটু তেল দিয়ে দিলাম, চুলের মধ্যে তেল দিয়ে এখন মাথাটা আঁচড়ে নিলাম, নিয়ে এখন একটু সিঁদুর পরে নেব বিকেলবেলা। তো বিকেলবেলা এই যে ফুল গাছগুলোর মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সারাদিনে এত গরম পড়েছিল, ভিডিও যে তা একটু করব কোনো মানে ইচ্ছাই ছিল না, গরমের জন্য সব ইচ্ছাই একদম শেষ হয়ে গেছে। তো আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে। এখন এসে কয়েকদিন আগে যে মানে নারকেল পারলাম, তো নারকেল এখনও একটাও কাটা হয়নি। তো আজকে ভাবলাম যে একটা নারকেল কেটে নেই। আর হচ্ছে কি নারকেল কাটার ইচ্ছাটা বেশি করে হয়েছে, কারণ হচ্ছে কি নারকেলে একটু জল খাবো। তো জলগুলো খেয়ে একদমই শান্তি লাগছে না। তো ভাবলাম একটা নারকেল কাটি, নারকেলও খাওয়া হবে, নারকেলে একটু জল খেলে একটু আত্মাটা একটু শান্তি হবে। তো সেই ভাবনা চিন্তা করে দেখো নারকেল কাটছে, আর ছেলে তো ভীষণ খুশি, ও নারকেল খাবে জন্যে। আর ওকে বললাম বস্তাটা আমাকে এনে দাও। তো আর দেখো ওদিকে রিম্পা বসে আছে, রিম্পার সঙ্গে গল্প করতে করতে আমার হাতটা একটু কেটে গেল। তো দাওটার এতটা ধার ছিল, হাতের মধ্যে অল্প একটু লেগেছে, তাতে একদম কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তো বস্তার মধ্যে নিয়েছি, কারণ হচ্ছে কি ওই জায়গাটা একদম বালু মাটি, সেই জন্য। তো দেখো হাত কেটে একদম রক্ত বেরোচ্ছে। তো বস্তাটা নিয়েছি কারণ নারকেলটার মধ্যে না বালুগুলো ভরে, আর কেমন একটা মানে শব্দ করে যখন কাটি, সেই জন্য আমার গাটা না কেমন করে, সেই জন্য আমি এই যে বস্তাটা নিয়েছিলাম, বস্তার উপরে করলাম, আর বালু মাটিও আর খুঁড়বে না। তো আগে কিন্তু আমি নারকেল কাটতে পারিনি। তো আমার বাপের বাড়িতে কোনো নারকেল গাছ নেই, আর শ্বশুর বাড়িতে 2টা নারকেল গাছ আছে। আর নারকেল খেতে আমিও ভীষণই পছন্দ করি। আর নারকেলটা কাটছে, বারবার রক্ত বেরোচ্ছে, তাই মুছে ওদিকে ফেলে দিলাম। তো এই বাড়িতে এসে আমি নারকেল কাটা শিখেছি, আগে কিন্তু নারকেল কাটতেই পারতাম না। তো এখন কোনো ব্যাপার না, একবারে 2-3টা নারকেল আমি ছলাতে পারবো। তো দেখো কত সুন্দর করে ছুলিয়ে নিলাম নারকেলটা না খুবই সুন্দর ছিল। আর হচ্ছে কি যে এটা কিন্তু কাঁচা নারকেল, মানে একদম গাছের মধ্যে শুকিয়ে যায়নি। তো এই নারকেলটা তাড়াতাড়ি কিন্তু কাটা যায়। তো এখন নারকেলের যে ছোলাগুলো একটু কেটে কেটে রেখে দিলাম। এগুলো হচ্ছে কি সন্ধ্যাবেলা করে আমাদের বাড়িতে ধূপ জ্বালায় ঠাকুর ঘরে, তো এগুলো দিয়ে ধুনা দিয়ে দিলে ভালো হয়। তো নারকেলটা 2 চির করে নিলাম, আর নারকেলটা খুবই সুন্দর ছিল। আর হচ্ছে কি 1 চির মাকে দিলাম ঠাকুর ঘরে রাখার জন্য, আর সন্ধ্যাবেলা গোপালকে দিয়ে দেবে নারকেল প্রসাদ। আর 1 চির এখন আমরা সবাই মিলে খাবো। ওদিকে রিম্পা বসে আছে। আর হচ্ছে কি নারকেলের জলটা খেয়ে মনটা এত শান্তি হয়ে গেল, মন আত্মা সব কিছু শান্তি হয়ে গেলো, এত ঠান্ডা আর খুবই মিষ্টি ছিল। তো নারকেল কাটলাম, ছেলে নিয়ে গেল ওর দিদির জন্য, এই যে এখন নিয়ে যাচ্ছে। তো ওর দিদিকে দিল, আমি এখন একটু খাচ্ছি। আর হচ্ছে কি মার জন্য ওখানে রেখে দিলাম। তো নারকেল খেয়ে এখন হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নেব। বিকেলবেলা এত ধুলা হয়ে গেছে, সেই জন্য। আর ছেলে সবসময় খেলা করে না, নোংরা করে রাখে। তো বারান্দাগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে। মা দিকে আবার মা রান্নাঘর ঝাড়ু দিচ্ছে। তো রান্নাঘর ঝাড়ু দিয়ে আমাদের এই যে নতুন ঘরটা আছে, তো নতুন ঘরের বিছানাটা এখন পরিষ্কার করছে। তো আমি এদিকে আবার সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। তো উঠানের মধ্যে এত ধুলা হয়েছে, ঝাড়ু দিতে গেলে মানে একদম চুলে শ্যাম্পু করেছি, তো একদম চুলের মধ্যে একদম সাদা সাদা হয়ে যায় ধুলায়। তো সেই জন্য একটু দেখো পাইপ দিয়ে জল দিয়ে দিচ্ছে। আর এত শ্যাওলা হয়েছে, অল্প একটু জল দিতে না দিতে খুব পিছলা হয়ে গেছে, সেই জন্য সাবধানে হাঁটাচলা করতে লাগে। তো এখন উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি বিকেলবেলা। তো বিকেলবেলা করে কিন্তু আমি ঝাড়ু দিই, আমি সকালবেলা ঝাড়ু দেওয়ার সময়ই পাই না। তো সময়টা বড় কথা না, বড় কথা হচ্ছে মা অনেক ভোরবেলা উঠে উঠান ঝাড়ু দেয়, সেই জন্য আমার সকালবেলা উঠান ঝাড়ু দেওয়া হয় না, আমি বিকেলবেলা করে ঝাড়ু দেই। বিকেলের
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এই গরমের মধ্যে আছি মোটামুটি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এত গরম পড়েছে সারাদিনে, তো সারাদিনে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো সারাদিনে এত গরম পড়েছিল, সারাদিনে আর কোনো ভিডিও করিনি। ফটাফট কাজ বাজ সেরে ফ্যানের নিচে গেছিলাম। তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন বিকেল বাজে 10 মিনিট কম 6টা, সন্ধ্যায় হবে একটু পরে। তো 6:30 কি 7টার দিকে সন্ধ্যা লাগে। তো বাড়ি মানে উঠান টুটান ঝাড়ু দিলাম, দিয়ে এখন চলে আসলাম এই যে জমিতে টেপিদেরকে নিতে। তো জায়দের ছাগলগুলো নিয়ে গেছে, আর হচ্ছে কি শিয়াল আসছে নাকি, এই জন্য কুকুরটা যে এসে এখানে টেপিতে, আমাদের বাড়ির কুকুর, তো টেপিদেরকে পাহারা দিচ্ছে। মনে হচ্ছে শিয়াল এসেছে, এই পাট বাড়ির ভিতরে শিয়াল লুকিয়ে থাকে। ওই যে দেখো, ওই যে কুকুরটা খুঁজতেছে, মনে হচ্ছে শিয়াল এসছে। তো এখন যে টেপিদেরকে বাড়ি নিয়ে যায়। নাকি বৃষ্টি আসার কথা ছিল, খবরে নাকি বলছিল যে বৃষ্টি হবে। তো কই কোনো বৃষ্টির কোনো লক্ষণই নাই। তো যে টেপিদেরকে নিয়ে যাচ্ছি, এখনই রাখবো না ঘরে, একটু আমাদের বাড়ির বাইরে যে জায়গাটা আছে ওখানে মানে বেঁধে রাখবো, ওখানে ঘাস খাক। এদিকে কারো ছাগল গরু নেই, তো যদি শিয়াল ধরে। চলো চলো চলো। তো এই যে টেপিদেরকে আমাদের বাড়ির সামনে জায়গাটা বেঁধে রাখলাম, এখানে অনেক ঘাস হয়েছে, তো ঘাস খাচ্ছে এখন। তো তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তো সিঁড়িগুলো সকালবেলা তো ঘুম থেকে উঠে একবার মুছে নিয়েছি, আবার সারা দিনে অনেকটাই নোংরা হয়ে গেছে, সেই জন্য সিঁড়িগুলো আর একবার করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, ঘরদোর সব কিছু পরিষ্কার করে এখন চলে আসলাম দোকানে। তো দোকানে ছেলে কিছু খাওয়ার জিনিস নেবে, আর দোকানের পাশে একটা আম গাছ আছে, ওখানে আম পেড়েছে, তাই খাওয়ার জন্য 2টা আম দিল আমাকে আর দেবাকে। তো আমটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আম নিয়ে চলে আসবো বাড়িতে। বাড়ি এসে একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রিবেলা। তো বন্ধুরা, রাত্রিবেলা এখন 8টার মতো হয়তো বাজে। তো ছেলে সন্ধ্যাবেলা কিছুই খায়নি, তো এখন হচ্ছে কি খাবে, সেই জন্য আসলাম রান্নাঘরে দরজাটা খুলতে। যেই দরজাটা খুললাম, তো এই টিকটিকিটা মানে দরজার উপর থেকে পড়লো। তো হচ্ছে কি টিকটিকিটা হয়তো অনেকক্ষণ আগে মরেছিল, আমি যেই দরজাটা খুলেছি সেই নিচে এসে পড়লো। তো টিকটিকি মারলে নাকি অনেক পাপ হয়, সেটা আমি জানি না, কিন্তু আমি তো আর মারিনি, তো আগে থেকে হয়তো মরেছিল। তো এখন না মানে মাঝে মধ্যে এরকম হয়, দরজা জানলার পাশে টিকটিকিগুলো মরে থাকে। তো যাই হোক, এদিকে আমি এখন ছেলেকে যে দুধ আরিয়ে খাওয়াবো। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি। তো খাওয়া দাওয়া তো দুপুরে শেষ হয়ে গেছে। তো ওখানে পুঁইশাক চচ্চড়ি আর আজকে মাংস নিয়ে এসেছিলো, এই যে মাংসের তরকারি সামান্য একটু আছে, তো ওগুলো দিয়ে ছেলের খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা। তো সন্ধ্যাবেলা এখন মানে দেবাকে এখন একটু মানে এই যে দুধ আর বিস্কুট এখন গুলিয়ে খাওয়াচ্ছি, তারপরে হচ্ছে কি রাতের রান্নাবান্না করবো আমি। তো ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এখন একটু ডিম ভাজা করে নিচ্ছি, যেহেতু সামান্য একটু করে তরকারি আছে সেই জন্য। তো ডিম ভাজার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে কি টমেটো কুচি দিয়েছি। এভাবে ডিম ভাজা করে খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে 3টা ডিম আছে, 3টা ডিম একসঙ্গে ভাজা করে নিলাম। তো বন্ধুরা, এখন রাত বাজে 8:30 বাজে। তো রান্না বান্না কমপ্লিট করে এই ঘরে আসলাম। যা গরম পড়েছে, ওই ঘরে টিভি দেখছো, আর হচ্ছে কি ফ্যান তো আছে, তো ফ্যানের হাওয়াও খুব গরম লাগছে, সেজন্য এখানে এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এই ঘরে এসে যে পাখা দিয়ে হাওয়া করছে। তো রান্না বান্না বলতে কি ডিম ভাজা করলাম, টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে। আমার টমেটো দিয়ে না ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। তো হচ্ছে কি ডিম ভাজা করলাম, আর হচ্ছে অনেকে পান্তা ভাত খাবে, অল্প একটু তরকারি আছে, মাংসের তরকারি, তো ছেলের একটু হয়ে যাবে। আর হচ্ছে আমি ডিম ভাজা আর হচ্ছে পুঁইশাকের তরকারি, এগুলো দিয়ে আমি খাবো। তো রাতের খাওয়া দাওয়া এটুকু। তো আজকে সারাদিনে তো বললাম যে গরমের জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো বিকেল থেকে ভিডিওটা শেয়ার করলাম, জানি না কেমন হবে। ওদিকে যাও। তো ছেলে তো এখন জামা পরছে না, কয়েকদিন ধরে জামা পরছেই না, এত গরম পড়েছে না। এই গরমের মধ্যে জামা পরে কেউ, বাপরে বাপ, সেই গরম। তো আজকে থেকে নাকি বৃষ্টি আসার কথা, তো কই বৃষ্টির কোনো দেখায়নি।
তো মোবাইলের ওয়েদারে মানে মোবাইলে যে অ্যাপসটা আছে ওয়েদার, ওখানে দেখলাম তো 9টা থেকে নাকি বৃষ্টি আসবে, তো ঘন্টা আসবে। তো কালকে নাকি সারাদিন রাত বৃষ্টি হবে। দেখলাম মোবাইলে, যদি বৃষ্টি হয় তাও ভালো, এত গরমে আর থাকা যাচ্ছে না। তো এই ঘরে এখন বসে আছি। যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কি মিস্ত্রিদের মানে বারবার ফোন করা হচ্ছে, মিস্ত্রিরা আর একবারে কাজ নিয়েছে, তো ওখানে ব্যস্ত আছে। আর সেই জন্য না আমাদের বাড়িতে যে জানালা দরজা এগুলো না দেওয়াই হচ্ছে না। আর তারপরে যে উপরে চালের উপরে ওই জায়গাগুলো করে ফাঁকা আছে, ওগুলো বন্ধ করতে হবে। তো এগুলো কাজ এখনও বন্ধ আছে। আর হচ্ছে কি রং করবে ঘরটার মধ্যে, আমাদের বাড়ির পাশে রং মিস্ত্রি আছে। তো রং মিস্ত্রিদের মানে আমাদের অপেক্ষা থাকতে থাকতে বাইরে চলে গেছে, মানে কাজে চলে গেছে। তো হচ্ছে কি সেই জন্য অন্য মিস্ত্রি দিয়ে রং করাতে হবে। আর যতদিনে মানে হোক আগে ঘরের কাজটা মানে কাঠ মিস্ত্রিদের কাজ কমপ্লিট হবে, তারপরে হচ্ছে কি রং করা হবে। তো এই ঘরের ভিতরে রং করা হবে, তারপরে যে পাখা যেগুলো আছে যেগুলোর মধ্যে পট্টি মারা হবে। তো মিস্ত্রিরা যেই দিন আসবে, আর বেশি দিনের কাজ নেই, 2-3 দিনের কাজ হতে হবে। কাঠগুলো তো আমাদের শুকিয়ে গেছে, কাঠ একদম শুকাতে শুকাতে মাঝখান দিয়ে একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে মা কি পিঁপড়ে নিয়ে এত বড় ধুলে। আজকে এত বড় বড় গাড়ি যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে, কিসের জন্য এখন এসছে এদিকে? যেমন ওই যে মেলার সময় নাগরদোলা গাড়িগুলো আসে বড় বড়, ওই গাড়িগুলো বারবার আসছে। তো কী আর বলি, এত গরমে আর ভালো লাগছে না। রাতের বেলা তো ঘুমই হচ্ছে না, সারা রাত জেগে থাকতে লাগছে। আর হচ্ছে কি ভোরের দিকে একটু করে ঘুম ধরে, আর উঠে দেখি অনেকটাই বেলা হয়ে যায়। তো আজকে মানে সকাল থেকে ভিডিও কোনো শেয়ার করিনি, কারণ কি কালকে সারা রাত ঘুম হয়নি। ভোর যখন 4:30 কি 5টার মতো বাজে, তখন একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি, তোমরা বিশ্বাস করতে পারবে না, ঘুম থেকে উঠে দেখি 8:30 বেজে গেছে, 8:20 বাজে তখন। তো অত বেলায় উঠে ফটাফট মানে কাজ সারতে হবে, সেই জন্য আর ক্যামেরাটা চালু করিনি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা গরমে তো শেষ হয়ে যাচ্ছি, সেই গরম। তো আজকের জন্য এখানে টাটা।